মনে হচ্ছে কাবিনের টাকা লেগে আপনি আপনার বোন আমার কাছে বিয়ে দিচ্ছেন। আমি আপনার বোনের কাবিনে একটা টাকাও দিতে পারবো না। আপনার যদি চলে যেতে এতই মন চায় আপনার বোনের লয়ে চলে যান। তুমি মনে হয় জানো না, আমি যদি এখন তোমার সংসারে রেখে চলে যাই তাহলে তোমার কাবিনের টাকা দেওয়া লাগবে। আর তুমি যেহেতু সবার সামনে বলেই দিলে আমার চলে যাওয়ার কথা, ঠিক আছে আমি চলে যাবো, কিন্তু আমার কাবিনের পুরোপুরি টাকা এখন পরিশোধ করো। হায় 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 আফতাব ভাই, পেস্ট তো দেখা যায় খুব ভালো মতন লাগছে। সিদ্দিক ভাই শুধু পেস্ট তো না, শাহিন তুই তো ফাড়াবা শেষ বলে গেছিস রে। হ্যাঁ তুই যদি ওখানে এই বউয়ের ছাইরা দেস তাইলে তোর কাবিনের টাকা দাম লাগবো। আর যদি তুই এই বউ নিয়ে সংসার কর তাইলে তোর বউ তো কইলো কাবিনের টাকা ছাড়া তোর লোকের সংসার করবো না। মোট কথা কাবিনের টাকা তোর দেওয়ানি লাগবো। এখন তুই চিন্তা ভাবনা করে দেখ, তুই কি তোর বউর লগে সংসার করবি নাকি কাবিনের টাকা দিয়া কাটছাট করে ফেলাবি? না না চাচা, আমি বকুলকে ভালোবাসি, আমি ওর লগে সংসার করতেছি। ভালো কথা, তোর বউর সাথে যদি সংসার করতে চাস তাহলে তার যে কাবিনে 5 লাখ টাকা আছে এটা দিয়ে দে। ঠিক আছে চাচা, বকুল যেহেতু কাবিনের টাকা ছাড়া আমার সাথে সংসার করবো না, আমি তার কাবিনের টাকা দিয়ে দিব। কিন্তু আপনারা তো জানেন আমার বাপ নেই, কোন রকম একটা দোকান দিয়ে সংসারটা চলে। একেবারে 5 লাখ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তাই আমি 5 লাখ টাকা বকুললে প্রতি মাসে কিছু কিছু করে কিস্তিতে দিয়ে দিতে চাই। অসম্ভব, আমার বোন কোনোদিনও কাবিনের টাকা কিস্তিতে নিব না। আমার বোনকে কাবিনের পুরো টাকা একবারে দিতে হইব। কি রে কথা কষ্ট কেন? হ ভাইজান ঠিকই কইছে, আমি কিস্তিতে কোনো টাকা নিব না, আমার কাবিনের পুরোপুরি টাকা এক লগে লাগবে। শোনো বৌমা, সব কিছু তোমার মন মতন তো চাইলে হইব না। তুমি কাবিনের টাকা চাইছো, শাহিনও তোমার কাবিনের টাকা দিতে রাজি হয়েছে। তার যেহেতু আর্থিক সমস্যা আছে, তুমি স্ত্রী হিসাবে তার অবশ্যই বিবেচনা করতে হবে। শাহিন যেহেতু কাবিনের টাকা কিস্তি দিতে চাইতেছে, তাইলে কাবিনের টাকাটা তোমার কিস্তিতেই নিতে হইব। এইসব নিয়ে আর কোনো কথা বলবে না। আফতাব ভাই, আপনি একটা কিস্তি ধার্য করে দেন তো। 10,000 টাকা না, 10,000 টাকা কম হয়ে যায়। শাহিন তুই প্রতি মাসে 20,000 টাকা কইরা তোর বউরে কাবিন বাবদ কিস্তি চালায় যাবি। বৌমা, এই বিষয়ে কি তোমার আর কোনো কথা আছে? না, আপনারা তো এলাকার গণ্যমান্য মানুষ, আপনাদের কথা তো আর ফালা দিতে পারবো না। ঠিক আছে, যেটা বলবেন সেটাই। তবে আমার একটা কথা, প্রতি মাসের 1 তারিখে কিস্তির টাকা পরিশোধ করতে হইব। শুনলি তো কি কইলো? প্রতি মাসে 1 তারিখে কিন্তু কিস্তির টাকা দিয়ে দিতে হইব, ঠিক আছে? জি চাচা, ঠিক আছে। তাইলে এই মাসের কিস্তির টাকাটা আমি পুরোপুরি জোগাড় করতে পারিনি, তাই তোমার দেওয়া হয়নি। কিস্তির টাকা তো 20,000 টাকা, আমি